আজ আবার আমরা ঘুরতে আসছিলাম আমার কাকুদের বাসায়। এরপর এই প্রথম কাকুদের বাসায় বেড়াতে গেলাম। সেইখানের আশেপাশের দৃশ্য দেখে তো আমার আসতেই মন চাচ্ছিল না। আশেপাশে সবুজ মাঠ ঘাট রাস্তা দেখে তো আমার খুবই ভালো লাগছিল। আমরা বাসায় যতজন মানুষ ছিলাম সবাই গেছিলাম বেড়াতে। এটা ছিল খুলনা বিশ্ব রোডের আশেপাশের এলাকা। তবে জায়গাটা এত সুন্দর ছিল আমি মুখে বললেও কম হবে। হ্যালো এভরিওয়ান, আমি ফারিয়ামো। এইসবই থাকছে আজকের ব্লগ। তবে আজ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি গরম ছিল, যার জন্য বাইরে এতটা রোদ ছিল যে আমি আসার সময় ভিডিও করিনি। আর কাকু বাড়িতে এসে জানলা দিয়ে দেখছিলাম আশেপাশের পরিবেশটা। আশেপাশের পরিবেশ দেখে তো আমার ছুটে যেতে মন যাচ্ছিল, কিন্তু বাইরে যেহেতু প্রচুর রোদ আর গরম এই জন্য যেতে পারলাম না। আমি অন্য পাশে ভিডিও করছিলাম আর আমার মাম্মাটা অন্য পাশে খেলছিল। বাইরে থেকে এসে সবাই কেন জানি ক্লান্ত হয়ে গেছে, যার জন্য সবাই শুয়ে পড়েছে আর আমি একাই ফোন হাতে নিয়ে ভিডিও করছি। এখন যেহেতু দুপুর বেলায় এই জন্য সবাই একটু বেশি ক্লান্ত। আমি তো কাকাদের ঘরের প্রতিটা জিনিস আর ঘর কিভাবে সাজিয়েছে সেটাই দেখছিলাম। তবে অনেকক্ষণ থাকার পর এবার আমাদের জলদি রেডি হয়ে নিয়েছি। যদি দ্রুত গোছাই না বেরোয় তাহলে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। যেহেতু আমরা খুলনায় রূপসার এলাকায় থাকি এই জন্য বিশ্ব রোড থেকে রূপসা পর্যন্ত যেতে প্রায় অনেকক্ষণ সময় লাগে, যার জন্য একটু বেলা থাকতে আমরা সবাই মিলে গোছাই বের হয়েছিলাম। আমার কাকা কাকি তো আসতে দিতে চাচ্ছিল না, তাও আমরা চলে আসছিলাম। ভাবছিলাম বিকালে আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখবো, কিন্তু পারলাম না। তবে আম্মু বলছিল কিছু হোগলার পাতা কেটে নিয়ে যাবে, এই জন্য ছুরি নিয়ে আসছে। এখান থেকে আরো 4-5 বছর আগে যখন আমি আসি তখন আরো বেশি হোগলার গাছ আর কাশফুলের গাছ ভরা ছিল। খুলনার ভিতরে যে এখনো এত সুন্দর পরিবেশ আছে এটা ভাবলেই তো কেমন লাগে। আমার আম্মু একটা ছোট মিনি কিচেন খুলবে, যার জন্য কিছু উপকরণ লাগবে। আর তার সর্বপ্রথম উপকরণ হচ্ছে এই হোগলার পাতা, যার জন্য আম্মু চাচ্ছিল কিছু হোগলার পাতা কেটে নিয়ে যাবে। এই কারণে আমি বলছিলাম আমার কাছে তাও আমি কেটে দিচ্ছি। সবাই যখন দাঁড়াইছিল আমি তখন হোগলার পাতা কাটছিলাম। তবে আমার ভয়ও করছিল এখানে যদি সাপ পোকার যোগ থাকে তাহলে তো আমায় কামড় দিবে, কিন্তু সে ভয় জয় করেও আমি হোগলার পাতা কেটে ফেলেছি। বাসায় নিয়ে হোগলার পাতাগুলোকে খুব সুন্দরভাবে শুকাবো, যাতে মিনি কিচেনের উপরে যে ছোট ছোট ঘর থাকে তার উপরে এই পাতাগুলো সাজিয়ে দিলে ভালো লাগে। আমি পাতাগুলোকে খুব ভালোভাবে সাইজ করে কেটে নিয়েছি যাতে বাসায় আনতে অসুবিধা না হয়। এত দূর থেকে যে হোগলার পাতা কেটে নিয়ে যাচ্ছি এটাই অনেক। যারা গ্রামে বসে মিনি কিচেন তৈরি করে তাদের হাতের নাগালে সবকিছুই থাকে, তবে যারা শহরে বসে মিনি কিচেন বানায় তাদের তো একটু কষ্টই হয়ে যায়। হোগলার পাতা টাতা কাটা শেষ হওয়ার পর এখন আমরা বের হচ্ছি। অনেকক্ষণ ধরে আমরা হোগলার পাতা কাটছিলাম, এবার আমাদের যেতে হবে। খুলনাতে কিছুদিন আগে যে নতুন জেলখানাটা হয়েছে তার আশেপাশে কিন্তু আমার কাকুরা থাকে। আর আমার সব থেকে বেশি ভালো লাগে এই খুলনা বিশ্ব রোডের এলাকাটা। কখনো যদি তোমরা সময় পাও এই এলাকাটা একবার ঘুরে যাবে, এত সুন্দর মনোরম দৃশ্য আমার সত্যি অনেক ভালো লাগে। হোগলা কাটা শেষ হলে বাসায় যতজন মানুষ ছিল সবাই আমাদের আগায় দিতে আসছে। বিশ্ব রোড থেকে ঠিক অল্প একটু দূরে কিন্তু কাকুদের বাসা। 1 থেকে 2 মিনিট হাঁটলে আমরা বিশ্ব রোডে পৌঁছে যাব। আমরা সেখানে কিন্তু অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এখানে যে আবার খুব বেশি গাড়ি চলে এমনটাও না। আর আমার আরিশাকে দেখো, সে তো বাইরে এসে এত খুশি। আমার তো হেঁটে যেতে মনে যাচ্ছিল কিন্তু কিছু করার নাই। এই বিশ্ব রোডে কিন্তু অটো বা বড় বাস গাড়ি চলে না, এখানে বেশিরভাগ ছোটখাটো গাড়ি ট্রাক এগুলোই চলে। তবে আমরা যখন যাচ্ছিলাম আমরা কিন্তু ভ্যানে করে যাচ্ছিলাম। দুই পাশে কত সুন্দর গাছ আর মাঝখানে রাস্তা, পরিবেশটা এত সুন্দর, আমার অনেকটাই ভালো লাগছিল। তোমাদের দেখেও কেমন লাগছে বলো, কারণ দুই পাশে গাছ মাছ দিয়ে রাস্তা গেছে, আসলেই ভালো লাগছে। আমি তো বারবার ভিডিও করছিলাম যার জন্য আমার আম্মু একটু বিরক্তই হচ্ছিল। যেহেতু আমরা চলন্ত গাড়িতে ভিডিও করছিলাম কে জানে কখন কি হয়। এখন তো দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এই জন্যই আম্মু রাগ করছিল। আমি আম্মু আরিশার বাবা আমরা একটাই ভ্যানে যাচ্ছিলাম। রাস্তার এত সুন্দর পরিবেশ দেখে ভিডিও না করে থাকা যায়? এই রাস্তা দিয়ে কিন্তু গাড়িতে যাওয়ার থেকে হাঁটতে বেশি ভালো লাগে। তবে এত সুন্দর রাস্তার পাশে কোনো নিব্বা নিব্বি কিন্তু চোখে বাঁধলো না, যার কারণ হচ্ছে এখনো হয়তো নিব্বা নিব্বিরা এই রাস্তা চিনেই না। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু খুলনায় যে নতুন জেলখানা হয়েছে সেটাও দেখলাম। এটাই হয়তো আগামীতে খুলনার নতুন এলাকা হবে। তবে কথা বলতে বলতে কিন্তু অলরেডি বাসা পর্যন্ত চলেও আসলাম। এবার তোমরা মতামত জানিও আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে ফেলো।